আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। গত বছর অর্থাৎ 2025 সালের মে মাসের 7 তারিখে ভারত পাকিস্তানের মাঝে একটি যুদ্ধ শুরু হয়, যার মেয়াদকাল ছিল মাত্র 4 দিন। কিন্তু উক্ত 4 দিনের যুদ্ধের পর বিশ্বজুড়ে যে যুদ্ধ বিমানটি নিয়ে আলোচনায় আসে তা হল পাকিস্তান চীনের যৌথভাবে তৈরি JF-17 থান্ডার। মূলত JF-17 থান্ডার হল 4.5 জেনারেশনের একটি মাল্টিরোল ক্যাপাসিটির ফাইটার বিমান। JF-17 চীনের চিন্দু এয়ারক্রাফট কর্পোরেশন এবং পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের যৌথ উদ্যোগে তৈরি করা হয়। এই প্লেনটির এয়ারফ্রেম হিসাবে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয়। কিছু কিছু স্থানে ব্যবহার করা হয়েছে উচ্চ শক্তির ইস্পাত এবং টাইটেনিয়াম অ্যালয়। এয়ারফ্রেমের জীবনকাল ধরা হয়েছে 4000 ঘন্টা বা 25 বছর। 1200 ঘন্টা ফ্লাই আওয়ারের পরে ওভারহোলিং করা সম্ভব। ব্লক 2-তে কম্পোজিট উপকরণ বেশি ব্যবহারের মাধ্যমে এয়ারফ্রেমকে আরও মজবুত এবং হালকা করা হয়েছে। এখানে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের জন্য হাইড্রোলিক ব্রেকগুলো অটোমেটিক এন্টি স্লিপ সিস্টেম ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনে সঠিকভাবে বায়ু প্রবাহের জন্য ইনলেটগুলো ব্যবহার করা হয়েছে আধুনিক ডিজাইন। JF-17 তার 7টি হার্ড পয়েন্টে মোট 3400 পাউন্ড বিভিন্ন ধরনের বিস্ফোরক বহন করতে সক্ষম। প্রতিটি ডানায় 2টি করে, ডানার অগ্রভাগে 1টি করে এবং মূল ল্যান্ডিং গিয়ারের মাঝে ফিউজেলের নিচে একটি হার্ড পয়েন্ট রয়েছে। এই 7টি হার্ড পয়েন্ট ছাড়াও এয়ার ইনটেকের নিচে 2 ব্যারেলের একটি 23 মিলিমিটারের কামান রয়েছে। বিশেষ ক্ষেত্রে উক্ত স্থানে 30 মিলিমিটারের ব্যারেলের কামান স্থাপন করা সম্ভব। উইংটিপ হার্ড পয়েন্টগুলো ইনফ্রারেড হোমিং AAM দ্বারা পরিচালিত। 2টি হার্ড পয়েন্টে 500 পাউন্ড ওজনের আনগাইডেড বোমা বা GVU-12 বা LGB-MK-82 বহন করা সম্ভব। JF-17 PL-5E এবং PL-9C এর সাথে PL-12 এবং SD-10 মিসাইল ব্যবহার করতে সক্ষম। JF-17 ব্লক 3 ভেরিয়েশনে PL-15 ব্যবহার করা যায়। PL-15 চীনের তৈরি BVR মিসাইল, যা 145 কিলোমিটার দূর থেকে আঘাত হানতে সক্ষম। JF-17 ব্লক 3 অ্যান্টি-শিপ মিসাইল এবং অ্যান্টি-রেডিয়েশন মিসাইল ব্যবহার করা যায়। যুদ্ধ অস্ত্র ব্যবহারের জন্য প্রয়োজন হয় ভালো মানের অ্যাভিওনিক্স বা রাডার ব্যবস্থা। JF-17 এ ব্যবহার করা হয়েছে C++ প্রোগ্রামিং একটি সাবসিস্টেম এর সমন্বয় DAS অর্থাৎ ডিফেন্সিভ এয়ার সিস্টেম ব্যবহার করা হয়েছে RWR রাডার ওয়ার্নিং রিসিভার। লেজের পাখনায় ব্যবহার করা হয়েছে EW ইলেকট্রনিক ওয়ারফেয়ার মাধ্যমে JF-17 এ প্রথম সফলভাবে HMS হেলমেট মাউন্টেন সাইট ব্যবহার করা হয়েছে। যুদ্ধ-অস্ত্র ব্যবহারের জন্য প্রয়োজন হয় ভালো মানের অ্যাভিওনিক্স বা রাডার ব্যবস্থা। JF-17 এ ব্যবহার করা হয়েছে C++ প্রোগ্রামিং একটি সাবসিস্টেমের সমন্বয় DAS অর্থাৎ ডিফেন্সিভ এয়ার সিস্টেম ব্যবহার করা হয়েছে RWR রাডার ওয়ার্নিং রিসিভার। লেজের পাখনায় ব্যবহার করা হয়েছে EW ইলেকট্রনিক ওয়ারফেয়ার। 2006 সালে এভিক-এর লোয়াম ইলেকট্রনিক্স অপটিক্যাল টেকনোলজির মাধ্যমে JF-17 প্রথম সফলভাবে HMS অর্থাৎ হেলমেট মাউন্টেন সাইট ব্যবহার করা হয়। ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে রাশিয়ার RD-93 টার্বোফ্যান ইঞ্জিন, যা মূলত MiG-29 এ ব্যবহার করা হয়। ক্লেমোভের RD-33 ইঞ্জিন MiG-29 এ ব্যবহার করা হয়ে থাকে। JF-17 এ একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, ফলে তুলনামূলক এই যুদ্ধ বিমানের রক্ষণাবেক্ষণ সময় এবং খরচ কম। চায়না গুইজি অ্যারো ইঞ্জিনিয়ারিং গ্রুপ 2000 সাল থেকে
RD-93 প্রতিস্থাপনের জন্য একটি নতুন টার্বোফ্যান ইঞ্জিন WS-13 ডাইসন তৈরি করেছে। এই ইঞ্জিন 22,000 থেকে 22,450 পাউন্ড পর্যন্ত থ্রাস্ট উৎপাদন করতে সক্ষম। JF-17 এর মূল ব্যবহারকারী PAF ছাড়াও মায়ানমার 16টি JF-17 ব্লক 3 পাকিস্তানের থেকে নিয়েছে। এখন পর্যন্ত মায়ানমার এয়ারফোর্স 7টি বিমান যুক্ত করেছে তাদের বহরে। দ্বিতীয় দেশ হিসেবে নাইজেরিয়া পাকিস্তানের সাথে JF-17 নিয়ে চুক্তি করেছে। বাংলাদেশ এয়ারফোর্স JF-17 ব্লক 3 নিয়ে পাকিস্তানের সাথে কথা বলছে। সম্ভবত 24 থেকে 36টি যুদ্ধবিমান কেনার সম্ভাবনা রয়েছে। ইন্দোনেশিয়া, ইরাক, লিবিয়া, কানাডা এই দেশগুলো তাদের বিমান বাহিনীর জন্য এই বিমান নিয়েও কথা বলছে। ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের উপস্থাপনা। সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।